নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো একটু লাল শাক ভাজা। লাল শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি, জলটা ঝরিয়ে রেখেছি। লাল শাকে আমি যে সমস্ত উপকরণগুলো দেবো সেগুলো হচ্ছে গিয়ে একটু বড়ি দেব, পোস্ত দেব, আর ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি পাঁচ ফোড়ন। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি বড়িগুলোকে একটু ভেজে নেব। লাল লাল করে বেশ বড়িটাকে একটু ভেজে নেব আগে। বড়িটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একই তেলে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। এই সময়তে আমি একটু এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর একটু মিষ্টি দেব। যেহেতু লাল শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি আরও খানিকক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই বড়িটাকে যেটা ভেজেছিলাম অল্প করে একটুখানি এটা আমি ভেঙে নিয়েছি, মানে খুব বেশি গুঁড়ো করিনি, কিন্তু একটু অল্প করে ভাঙা রয়েছে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে, আর অল্প একটু সময় রাখলেই রান্নাটা হয়ে যাবে। আমি এই সময়তে এই বড়িগুলো আর পোস্তটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতন করে নেব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদম পুরো শুকিয়ে গিয়েছে। একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি ফ্লেমটা, যাতে একটু বেশ ভাজা ভাজা মতনটা হয়ে যায়। শেষ পাতে আমি এখানে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। শেষ পাতে আমি অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। খুব হালকা মশলা দিয়ে রান্না করলে যে কোনো রান্না স্বাদ খোলে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।